বন্ধুরা, কাঁচা আলু দিয়ে যে এত সুন্দর মুচমুচে কুড়মুড়ে টেস্টি টিফিন তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। তৈরি করা খুবই সহজ, মাত্র 10 মিনিটেই ঝটপট রেডি করা যাবে। চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। হঠাৎ করে বাড়িতে গেস্ট এসে গেলেও নির্দ্বিধায় পরিবেশন করা যাবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। টিফিন তৈরি করার জন্য প্রথমেই দেখুন এখানে আমি 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। ওজন হিসাবে এটা 200 গ্রাম রয়েছে। এই সুজিটা আমি এখন দেখুন একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব। এরপরে যে বাটি মেপে আমি 1 বাটি সুজি এখানে দিলাম, এই বাটি মেপেই দেখুন 2 বাটি জল আমি এখন এতে দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা একটু চাপা দিয়ে সাইডে রেখে দিচ্ছি, ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। প্রথমেই সুজি এভাবে জলে ভিজিয়ে রেখে দিতে হবে। দেখুন প্রথমেই আমি এই কাজটা করে নিলাম, আমি সুজি জলে ভিজিয়ে রেখে দিলাম। এরপর একটা জায়গার মধ্যে দেখুন আমি কিছুটা জল নিয়ে নিয়েছি, আর দেখুন এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু। এটা আমি ভালো করে ধুয়ে দেখুন খোসা ছাড়িয়ে রেডি করে নিয়েছি। আর এরপর দেখুন একটা সরু গ্রেটার দিয়ে আমি এটা গ্রেট করে নিচ্ছি। এভাবে যদি সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয় তাহলে এই আলুটা কিন্তু আর সেদ্ধ করার কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। সেদ্ধ করা ছাড়াই কিন্তু পুরটা তৈরি করা যাবে। দেখুন আমি ভালো করে গ্রেটার দিয়ে এটা গ্রেট করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো এখানে আলুটা গ্রেট করে নেবেন। যতটা পরিমাণে টিফিন তৈরি করতে চাইবেন সেরকম পরিমাণে বুঝে আলুর ব্যবহারটা করবেন। দেখুন আমি গ্রেট করে নিয়েছি। আর এরপরে 3-4 বার জল পাল্টে পাল্টে আমি খুব ভালো করে ধুয়ে নেব, যাতে এর কালো ভাবটা চলে যায়। দেখুন আমি 3-4 বার জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর এরপর দেখুন আলুগুলো এভাবে একটু ভালো করে জল চিপে তুলে নিতে হবে। দেখুন আমি একটা আলাদা থালার মধ্যে জল চিপে এটা তুলে নিচ্ছি। আর এখন দেখে বুঝতেই পারছেন আলুগুলো কতটা সুন্দর একদম পরিষ্কার ফ্রেশ হয়ে গেছে। ঠিক এভাবে করে নিলে পুরটা যখন তৈরি করা হবে পুরটা কিন্তু দেখতে ভালো লাগবে। নাহলে কিন্তু যদি এভাবে জলে ধোয়া না হয় তাহলে কিন্তু কালচে হয়ে যাবে। পুরটা যখন তৈরি হবে একদমই দেখবেন দেখতে ভালো লাগবে না। দেখুন কত সুন্দর ফ্রেশ হয়ে গেছে। এরপর পুর আমি তৈরি করে নেব। তার জন্য দেখুন গ্যাস জ্বালে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তাতে খুব সামান্য পরিমাণে আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। আর এরপরে ফোড়ন হিসাবে আমি এখানে একটু দিয়ে দেব গোটা জিরে, আর একটু দিয়ে দেব জোয়ান। আর দেখুন 1 চামচ মতো আমি এখানে দিয়ে দেব কসুরি মেথি। এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে, সব কটা মশলা মিলে ভীষণ সুন্দর ফ্লেভার আসবে। এরপর দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম আমি একদম লোতে রেখেছি এখন। এরপরে যে আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম দেখুন আলু আমি দিয়ে দিচ্ছি। আর এখানে দেখুন স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। আর দেখুন ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লোতে রেখেই এই পুরটা আমি রেডি করে নেব। দেখুন একটু আমি কয়েকবার এটা নাড়াচাড়া করে দিয়েছি। আর এরপরে আমি এখানে দিয়ে দেব কিছুটা টমেটো কুচি, আর ক্যাপসিকাম কুচি, আর কাঁচা লঙ্কার কুচি। দেখুন এগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। আর এরপর দেখুন আমি এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো ভাজা ধনের গুঁড়ো, আর একটু সামান্য পরিমাণে আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আপনারা এখানে চাট মশলাও দিতে পারেন। এরপর দেখুন সব কিছু আমি একটু নাড়াচাড়া করে নেব। আর গ্যাসের ফ্লেম লোতেই রয়েছে। এরপর দেখুন ওপর থেকে একটা চাপা দিয়ে আমি পুর রেডি করে নেব। আর যেহেতু গ্রেট করা রয়েছে আলু, এটা কিন্তু একদমই কম সময়ের মধ্যেই কিন্তু নরম হয়ে যাবে। দেখুন আমি এখন একটা চাপা দিয়ে রেখে দিলাম। আর এরপর দেখুন মাঝে মাঝে চাপা খুলে আমি 3-4 বার এটা নাড়াচাড়া করে দিয়েছি। আর এখন কিন্তু দেখুন আমি সম্পূর্ণ শেষবারের মতো চাপাটা খুলে নিলাম, আর দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে, আলু কিন্তু নরম হয়ে গেছে। আমি এখন এটা নামিয়ে রেখে দিলাম। এরপর দেখুন কড়াই একটা বসিয়ে দিলাম আবার গ্যাসেতে। আর দেখুন এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। আর এরপরে যেই সুজি আমি দেখুন জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু আগের তুলনায় দেখুন অনেকটাই ফুলে গেছে। আমি এখন দেখুন এটা কড়াইতে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম লোতে করে আমি এটা নাড়াচাড়া করে এটা একটা ডো বানিয়ে নেবো। আর দেখুন এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এভাবে দেখুন গ্যাসের ফ্লেম লোতে রেখে নাড়াচাড়া করলে সুজি কিন্তু খুব সুন্দরভাবে এটা রান্নাও হয়ে যাবে, আর এখান থেকে সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে যাবে।
আর যেহেতু আগে থেকে সুজি আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা কিন্তু খুব সুন্দরভাবে একটা ডো তৈরি হবে, ভীষণ সফট তৈরি হবে। এটা দিয়ে কিন্তু যে আমি টিফিনগুলো তৈরি করব খুব সহজেই কিন্তু টিফিনগুলোকে রেডি করা যাবে। দেখুন এভাবে নাড়াচাড়া করে করে দেখুন ডোটা অনেকটাই রেডি হয়ে গেছে। যখন এটা সম্পূর্ণরূপে রেডি হয়ে যাবে দেখবেন কড়াইয়ের গা থেকে এটা ছেড়ে ছেড়ে আসবে। এটা দেখুন একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে, কড়াইয়ের গা থেকে দেখুন কত সুন্দরভাবে এটা উঠে আসছে। এভাবেই সুজির ডো রেডি করে নিতে হবে। দেখুন আমি ডোটা রেডি করে নিয়েছি। এরপর এটা আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এটা মিনিট 5 একটু ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিতে হবে, কারণ এখন প্রচণ্ড গরম রয়েছে। এটা কিন্তু হাত দিয়ে কোনো মতেই এখন মাখা যাবে না, সেই জন্য সামান্য টাইমে আমি একটু রেস্টে এটা রেখে দিচ্ছি যাতে একটু ঠান্ডা হয়ে যায়। এখন দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে, মিনিট 5 হয়ে গেছে। এরপরে আমি এটা ভালো করে দেখুন একটু মেখে নিচ্ছি। আর প্রয়োজন পড়লে হাতে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে এটা মেখে নিতে পারেন, তাহলে হাতের মধ্যে কিন্তু আটকে যাবে না। এভাবে দেখুন আমি একটু ভালো করে এটা মেখে নিলাম। দেখুন কত সুন্দর একটা সফট ডো এখান থেকে রেডি হয়ে গেছে। এরপর দেখুন আমি এই সুজির ডো দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। আর দেখুন আমি বেলার জন্য দেখুন একটা বোর্ড নিয়ে নিচ্ছে, তাতে একটু সাদা তেল এভাবে মাখিয়ে দিলাম, যাতে বেলার সময় কোনো রকমের অসুবিধে না হয়, যাতে এর ভেতরে আটকে না যায়। এরপর দেখুন একটা ডো আমি নিয়ে নিয়েছি, আর হাত দিয়ে এভাবে দেখুন আমি একটু এটা বাড়িয়ে নিচ্ছি। আর এরপরে এটা বেলে নেব। দেখুন এভাবে বেলে আমি একটু বড় করে নিচ্ছি। আর একটু খেয়াল রেখে বেলতে হবে যাতে চারিধারটাই সমান থাকে, কোনো দিক মোটা বা কোনো দিক পাতলা এরকম যাতে না হয়। দেখুন আমি ঠিক এভাবে করে বেলে নিচ্ছি। দেখুন আমি বড় সাইজের একটু বেলে নিলাম। আর তারপর দেখুন আমি সাইডের অংশগুলো কেটে এটা চৌকো তৈরি করে নিয়েছিলাম। আর তারপর দেখুন সেখান থেকে 4টে টুকরো আমি তৈরি করে নিয়েছি। আর মাঝখানে দেখুন পুর দিয়ে দিয়েছি, প্রত্যেকটাই দেখুন মাঝখানে আমি যে পুরটা রেডি করেছিলাম দিয়ে দিয়েছি। আর ঠিক এইভাবে দেখুন আমি টিফিনটা তৈরি করে নিলাম। কোণা থেকে ধরে দেখুন মুড়ে দিলেই কিন্তু টিফিনটা সুন্দরভাবে দেখুন রেডি হয়ে গেল। এভাবেই প্রত্যেকটা টিফিন আমি তৈরি করে নেব। দেখুন এভাবে সব টিফিনগুলো আমি রেডি করে নিয়েছি। আর এরপরে দেখুন আমি একটা বড় একটা বোল নিয়ে নিয়েছি, আর তার ভেতরে নিয়ে নিচ্ছি 3 চামচ ময়দা। আর অল্প অল্প জল দিয়ে দেখুন গুলে নিচ্ছি, যাতে সব জায়গায় এটা সমানভাবে মিশ্রণটা তৈরি হয়, যাতে কোথাও দলা পাকিয়ে না থাকে। দেখুন এভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি রেডি করে নিচ্ছি। আর এরপরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। এতে কিন্তু ভীষণই মুচমুচে তৈরি হবে। এই দেখুন আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা একটা পাতলা করে মিশ্রণ তৈরি করতে হবে, খুব যেন গাঢ় না থাকে, আবার যেন খুব পাতলাও না হয়। ঠিক এরকম করে একটা মিশ্রণ রেডি করে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতার কুচি। আর দেখুন একটু শুকনো লঙ্কা আমি একটু ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিলাম। আপনারা চিলি ফ্লেক্স এখানে দিতে পারেন। দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা দেখে আপনারা বুঝতেই পারলেন। আর দেখুন একটু সাদা তিল দিয়ে দিচ্ছি, এটা বেশ দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখুন মিশ্রণটা একদম রেডি হয়ে গেল। এই মিশ্রণের মধ্যে আমি যেই টিফিন তৈরি করে রেখেছি সেই টিফিনটা ভালো করে একটু ডিপ করে নেব, আর তারপরে তেলে ভেজে নেব। এভাবে যদি মিশ্রণটার মধ্যে ডিপ করে এটা ভাজা হয়, তাহলে কিন্তু দেখবেন সুজিটা একদমই কিন্তু তেল অ্যাবজর্ব করবে না। এর গায়ে একটা কোটিং হয়ে যাচ্ছে, এটা কিন্তু একদমই তেল শোষণ করবে না। আপনারা কিন্তু নির্দ্বিধায় এই টিফিনগুলো খেতে পারেন। দেখুন ভীষণ কম তেলের মধ্যে কিন্তু ভাজা হবে, ডিপ ফ্রাই করব, কিন্তু এর ভেতরে তেল অ্যাবজর্ব হবে না। দেখুন আমি এখানে বেশ কিছুটা সাদা তেল গরম করে নিয়েছি মিডিয়াম। আর এরপরে একে একে দেখুন টিফিনগুলো দিয়ে দিচ্ছি। আর আমি এর ওপরে দেখুন একটু কালো জিরেও ছড়িয়ে দিয়েছি, যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন ওপর থেকে একটু কালো জিরে আমি ছড়িয়ে দিয়েছি, এগুলো দেখতে সুন্দর লাগছে। আর প্রত্যেকটা নাস্তা দেখুন আমি এর উপরে এখানে দিয়ে দিলাম। আর এরপরে ভেজে নিতে হবে, এটা মিডিয়াম আঁচেই আমি ভেজে নেব, যাতে দুদিক থেকে খুব ভালোভাবে ভাজা হয়। একটা সাইড দেখুন ভালো করে হয়ে যাওয়ার পরে আমি দেখুন এবারে অপর সাইডটা উল্টে দিচ্ছি। এভাবেই উল্টে পাল্টে সুন্দর করে যখন একটা কালার গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে, তখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। তখন কতটা দুর্দান্ত লাগছে আপনারা দেখে বুঝতেই পারছেন। বন্ধুরা রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি নাস্তাগুলো রেডি করে নিয়েছি। এইভাবে আমি বাকি টিফিনগুলোকেও তৈরি করে নেব, তারপরে আমি আপনাদেরকে এখান থেকে ভেঙে দেখাবো। দেখবেন টিফিনগুলো কতটা দুর্দান্তভাবে তৈরি হয়েছে। দেখুন একে একে টিফিনগুলো আমি তেল ঝরিয়ে সব তুলে নিয়েছি।
আর দেখতে যে কতটা অসাধারণ লাগছে আপনারা তো বুঝতেই পারছেন। আর দেখুন কতটা যে মুচমুচে হয়েছে, আওয়াজ শুনে বুঝতেই পারছেন। আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে। হঠাৎ করে যদি বাড়িতে গেস্ট এসে যায় তাকে কিন্তু চায়ের সাথে কিন্তু এটা নির্দ্বিধায় দিতে পারেন, এতটাই এটা টেস্টি তৈরি হবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখে বুঝতেই পারছেন যে টিফিনগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে, দুর্দান্ত দেখতে লাগছে। অবশ্যই এইভাবে বাড়িতে ট্রাই করবেন। আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণই ভালো লাগবে।